তাহলে বর্তমানে টলিগঞ্জের প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম রয়েছে মিমি চক্রবর্তী। যদিও সুন্দরী তারকা তার অভিনয় গুণে তার দর্শকদের মধ্যে নজরে থাকেন বরংবার, পাশাপাশি অবশ্য তিনি তার মার্কাটারি ফিগারের জন্য তার দর্শকদের কাছে সর্বদাই লাইমলাইটে থাকেন এমনটাই জানা যায়। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিগঞ্জের এই সুন্দরী তারকাকে বর্তমানে একটু বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি বেশ কয়েকটা ছবি আপলোড করার মাধ্যমে আবারও খবরের লাইমলাইটে এসেছেন টলিগঞ্জের এই সুন্দরী তারকা। মোরোবার তার প্রকাশ করা ছবিতে অবশ্য দেখা যাচ্ছে যে বর্তমানে ইয়েলো কালারের শাড়িতে দর্শকদের কাছে ধরা দেয় সুন্দরী তারকা। পাশাপাশি অবশ্য খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। তাই তো বলাই বাহুল্য যে অনেকটা বাঙালিয়ানা রূপে ধরা দিতে দেখা গিয়েছে সুন্দরী তারকাকে, যার প্রেক্ষাপটে সম্প্রতি তার রূপের প্রতি আবারও নতুন করে দিশেহারা হতে দেখা যায় তার সকল ভক্তদের। ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে অসাম বলে দাবি করে, আবার অনেকে লিখেছে শাড়িতে দিদি তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি অনেকে আবার তাকে গর্জিয়াস বলেও দাবি করে, সেই সাথে অনেকে আবার লিখেছে লাভলি। তাছাড়া অনেকে আবার তাকে ফাটাফাটি বলেও দাবি করেছে, আবার অনেকে তাকে প্রিটিগাল বলেও দাবি করেন। সুতরাং টলিগঞ্জের তারকা মিমি চক্রবর্তী সম্প্রতি নেটাগ্রিকদের কাছে এভাবে আলোচনার জন্ম দেয়। অন্যদিকে মাত্র কয়েকটা দিন আগে মিমি চক্রবর্তী রক্তবীজ 2 চলচ্চিত্র শুটিংয়ের কাজ শেষ করেছে বলে জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটি দুর্গাপূজা উপলক্ষে গোটা কলকাতাতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে চলচ্চিত্র নির্মাতাদের। তাই তো বর্তমানে মিমি সকল দর্শকরা তার আসন্ন এই চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে, কেননা চলচ্চিত্রের পর্দায় মিমি চক্রবর্তীর লুকের অনেকটা পরিবর্তন থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুন্দরী তারকাকে। তাই তো ধারণা করা যাচ্ছে যে এবার চলচ্চিত্রের পর্দায় নতুন এক মিমিকে দেখবে তার সকল দর্শকরা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আবিরের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। তাই তো বলাই বাহুল্য যে এবার রক্তবীজ 2 চলচ্চিত্রে টলিগঞ্জের নামি দামি তারকাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে।